কামরূপ জেলার বোরকা গ্রামে পঞ্চায়েত নির্বাচনের আগে হুঙ্কার গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরেই রাস্তার অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। এবারে বোরকা গ্রামের বেঙ্গেনাবাড়ি এলাকার বাসিন্দারা সাফ জানিয়ে দিলেন, নির্বাচনের আগে রাস্তা নির্মাণ করতে হবে। রাস্তা নির্মাণ করা না হলে ভোট বয়কট করবেন বলে জানিয়ে দেন গ্রামবাসী। তাদের স্পষ্ট কথা, নো রোড নো ভোট। রাস্তার দাবিতে এলাকার বাসিন্দারা বিক্ষোভে নামেন। বর্তমানে রাস্তার এমনই বেহাল দশা যে এক পশলা বৃষ্টিতেই ঠিক থেকে কাদায় চলাফেরা মুশকিল। এভাবেই চলছে দিনের পর দিন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসী। বাধ্য হয়ে তারা প্রতিবাদী বিক্ষোভে সামিল হন। রাস্তার দুর্দশা নতুন নয়, বছরের পর বছর ধরে এলাকার বাসিন্দারা রাস্তার অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। অনেক প্রতিশ্রুতি সত্ত্বেও 3 বছর ধরে রাস্তার হাল ফেরেনি। বাধ্য হয়েই এলাকার মানুষ আসন্ন পঞ্চায়েত নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। এই রাস্তাটোৰ কাৰণে আমি বহুত প্ৰতিবাদ কৰিলোঁ। এবছৰ কৰি 3 বছৰে আমি প্ৰতিবাদ কৰিলোঁ, কিন্তু একো সুফল নাপালোঁ। কি আমি মহিলা, আমাৰ দুখ কষ্ট একো নাই নেকি? আমি যে টেম্পো ভাড়া কৰি অটো ভাড়া কৰি গৈ আছোঁ, আমাৰ কোনো তাৰমানে মূল্য নাই নেকি? একেলগে 3টা ৰাস্তা আহিল, 3টা ৰাস্তাত 2টা ৰাস্তা হৈ গ'ল। আমাৰ ৰাস্তাটো নোহোৱাৰ কাৰণ কি? আমাৰ মানুহখিনিক ইমান শাস্তি কিয় দিছে? সেইকাৰণে আমি গোটেই আমাৰ চুবুৰীটোৱে আলোচনা কৰি এটা পদ্ধতি লৈছোঁ যে আমি এইবাৰ পঞ্চায়তৰ ভোট আমি বৰ্জন কৰিম। আমি কোনো পদ্ধতি আমি ভোট দিব নাযাওঁ। পূর্ত বিভাগের রঙিয়া ডিভিশনের অধীনে এসডিপিও প্রকল্পে প্রায় 900 মিটার রাস্তা নির্মাণের বরাত পান বিকাশ দাস নামের এক ঠিকাদার। রাস্তার জন্য বাজেট ছিল 19,50,500 টাকা। ঠিকাদার বিকাশ দাস বরাত পেয়ে কাজের দায়িত্ব দেন রঙিয়ার আরেক ঠিকাদার দীপেন শইকিয়াকে। কিন্তু দীপেন শইকিয়া কয়েক গাড়ি মাটি ফেলার পর কাজ বন্ধ করে দেন। এখন এই রাস্তায় চলাফেরা অসম্ভব হয়ে উঠেছে। আমি এইটো কাৰণে প্ৰতিবাদ কৰিছোঁ কি যে আমাৰ পঞ্চায়তৰ থ্ৰুদিও তাৰমানে ৰাস্তাটোৰ টকা পইচা চেংচন হৈছিল, কিন্তু তাতো তাৰমানে আমাৰ ফলৱতী নহ'ল। ইয়াৰ পাছত সন্মানীয় ৰঙিয়া সমষ্টিৰ বিধায়ক আমাৰ ভৱেশ কুমাৰ কলিতাদেৱে আমাৰ চৰকাৰীভাৱে ৰাস্তাটো অনুমোদন দিলে। কিন্তু অনুমোদন দিয়াৰ পাছতো আমাৰ ঠিকাদাৰ দীপেন শইকীয়াই কেইবাদিনো জোখমাখ ল'লে। মাজতে কেইগাড়ীমান তাৰমানে আমাৰ স্থানীয় যুৱকৰ দ্বাৰা মাতি পেলাই আমাৰ মানুহখিনি অহা যোৱা কৰিব পৰা নাই। গতিকে আমাৰ স্কুলৰ ল'ৰা ছোৱালী তাৰমানে ঠেলাত আনকি আনিব লগা হয়। আমাৰ যদি এটা কোনোবা তাৰমানে ৰোগীৰ মৃত্যু হয় বা অসুখ হয়, আমি এম্বুলেন্স আনিও আমাৰ চুবুৰীত তাৰমানে সোমোৱাৰ যিটো পৰিৱেশ একেবাৰে নাই। বেঙ্গেনাবাড়ি এলাকায় রাস্তার দুর্দশা চরমে। রাস্তার দাবিতে বহুবার প্রতিবাদ জানিয়েও লাভ হয়নি। এমনকি সম্প্রতি রাস্তার জন্য টাকা বরাদ্দ হওয়ার পরেও সমস্যা মেটেনি। এলাকার একজন আশাকর্মী রাস্তার সমস্যা নিয়ে কি বললেন শুনুন। আমার চুবুৰীটা বেঙেনাবাৰী চুবুৰী হয়, গাঁও বোৰকা হয়। আমাৰ এই ৰাস্তাটোৰ কাৰণে আমি বাৰে বাৰে প্ৰতিবাদ কৰি আহিছোঁ। এইবাৰৰ পৰা 3বাৰ প্ৰতিবাদ কৰিলোঁ। এই ৰাস্তাটোৰ কাৰণে আমি বহুত যাতনা ভুগি আছোঁ। মই এজনী আশাকৰ্মী হয়। কেতিয়াবা এনেকুৱা হয় ৰাতি 3টা বজাতো যাবলগীয়া হয়, কিন্তু ৰাস্তাটোৰ কাৰণে যাবলগীয়া বহুত কষ্ট পাওঁ। 2 দিনমান মই পৰি গৈছোঁ, পৰি গৈ আকৌ কাপোৰ সলাই যাবলগীয়া হৈছে। তাৰপিছতো ল'ৰা ছোৱালী। ঠিকাদার কয়েক গাড়ি মাটি ফেলে দায়িত্ব সেরেছেন বলেই অভিযোগ। রাস্তার উপরে কয়েক গাড়ি মাটি ফেলার পর সেই রাস্তায় চলাফেরা কঠিন হয়ে উঠেছে। এক হাঁটু কাদা মারিয়ে চলাফেরা করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এই প্রেক্ষিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন এলাকার বাসিন্দারা। তাদের সব কথা, নো রোড নো ভোট। ৰাস্তাটো ভাল লাগে, ৰাস্তাটো যদি সোনকালে কৰি নিদিয়ে, ওচৰতে আমাৰ আহিবলগীয়া পঞ্চায়ত ইলেকশ্যন আহি আছে। যদি আমাৰ ৰাস্তাটো নহয়, আমি পঞ্চায়ত ইলেকশ্যনত আমাৰ বেঙেনাবাৰী চুবুৰীৰ কোনো এজন প্ৰাণীয়ে আমি ভোট দিব নাযাওঁ। আমি পঞ্চায়ত বৰ্জন কৰিম। এইটো আমাৰ সিদ্ধান্ত, আমাৰ স্থায়ী সিদ্ধান্ত। আমি সকলোৱে আলোচনা কৰি কৈছোঁ, আমাক আগতে ৰাস্তাটো বনাই দিব লাগিব, তাৰপিছতহে আমি ভোট দিব যাম। আৰু যদি পঞ্চায়ত ইলেকশ্যনৰ আগত আমাৰ রাস্তা নহয়, তেতিয়াহ'লে আমি ভোট দিব নাযাওঁ। শুধু বোরকা গ্রামের বেঙ্গানাপাড়া এলাকাতেই নয়, রাজ্যের প্রায় সর্বস্ব একই চিত্র। উন্নয়নের কঙ্কালসার চেহারাটা প্রকাশ হয়ে পড়েছে পঞ্চায়েত নির্বাচনের মুখে। এই প্রেক্ষিতে সরকার বা স্থানীয় জনপ্রতিনিধিরা কি পদক্ষেপ নেন সেদিকেই তাকিয়ে সকলে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।